জয় মা কামাখ্যা কালী। অনেক সময় অনেকে দেখেছেন শ্বেত বসন্ত গাছ। শ্বেত বসন্ত গাছ কেমন এবং কি কাজে লাগে এই জিনিস দেখতে হলে তাহলে আগে শ্বেত বসন্ত গাছটাকে আমার চিনতে হবে। গাছটাকে কেমন দেখতে ছোট একটু গাছের বিবরণটা বলি। গাছের পাতাটা খুব লম্বা হলে 1 ইঞ্চি কিংবা 3 যা আধ ইঞ্চি এরকম লম্বা হয়। পাতাটার গায়ে বেশ একটু কানা কোথা কোথা একটু নকশা টাইপের ভাব আছে। এইবার পাতাটা আপনার শরীরের মধ্যে অনীহা কাজ করছে, ভালো লাগছে না, দুর্বল লাগছে, আপনি এই গাছটা সংগ্রহ করুন, করে সকালবেলা খালি পেটে গাছের পাতা কয়েকটা নিয়ে চিবিয়ে রস খান। যখন আপনি এই গাছের পাতার রসটা খাচ্ছেন, একদিন খেলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, কিছু না কিছু একটা দেহের মধ্যে দিয়েছি। আপনি দুর্বলতার জন্যে, মানে শুধু আপনার শরীরের দুর্বলতা না, শরীরের যৌন শক্তির দুর্বলতা, সব সমস্যার জন্যে এই গাছের পাতা যখন আপনি 5 থেকে 7 দিন কিংবা 10 দিন খাবেন, দেখবেন আপনি ধাতুগত সমস্যা বা আপনার শরীর দুর্বলতা, অনীহা, এসবগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারে আরও কাজ করতে পারেন। আপনি দেখলেন দাঁত ঢ্যাক 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 করে নড়ে যাচ্ছে, এই শ্বেত বসন্ত গাছের শিকড় আপনি নিয়ে সকালবেলা, যেমন নিমের ডালে লোক ব্রাশ করে, অনেকে নিমের ডাল দিয়ে যে মাদনটা করে, ওইটা ওই বসন্ত গাছের শিকড়ের অংশটা নিয়ে দাঁতে মান্দন করবেন। মান্দন করার পরে দেখবেন যে আপনার নড়া দাঁত বসে যাচ্ছে। আর যদি কোনো দাঁতে পোকা লেগে থাকে, কামড়াচ্ছে, সেটা ওইটা দিয়ে মাদন করলে আর কামড়াবে না। এই যে শ্বেত বসন্ত গাছ এবং পাতা, শিকড়, তার কাঠের অংশটা প্রত্যেকটা 100 ভাগের মধ্যে 100 ভাগ গ্যারান্টিযুক্ত। গাছ কোনোদিন মানুষকে ঠকায় না। এটুকু বললাম। জয় মা কামাখ্যা কালী, জয় মা কামাখ্যা কালী।